আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিওতে শেয়ার করব চিকেন পাস্তা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাস্তা। এইখানে প্রায় 1 প্যাকেটের মতো পাস্তা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি চিকেন। এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি প্রায় 1 কাপের মতো চিকেন। তারপর নিয়ে নিয়েছি টমেটোগুলোকে এরকম করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, হাফ চামচের মতো নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিয়েছি 3টা শুকনা মরিচ, আর নিয়ে নিয়েছি পাস্তার মশলা। পাস্তার প্যাকেটের ভিতরে কিন্তু পাস্তার মশলা থাকে। তারপর টমেটো আর শুকনা মরিচগুলোকে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটার খোসা ছাড়িয়ে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এটাকে ব্লেন্ড করা হয়ে গেলে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি তেল। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা দেওয়ার পর এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকনির মধ্যে পাস্তাগুলোকে নামিয়ে নিব আর উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিব। পানি দেওয়ার কারণে কিন্তু পাস্তা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি চিকেন। এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এটার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পর এটার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতো সয়া সস দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর পাস্তার মশলা দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর শুকনা মরিচ যে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সঙ্গে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো সস। উপর দিয়ে বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পাস্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পাস্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিব। আজকের পাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।